আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের মনে একটাই প্রশ্ন যে ডি ইউনিটে চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত গেল, কয়টা সিট ফাঁকা থাকবে এবং পঞ্চম মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট যাবে বা মেরিট পজিশন কত দূর পর্যন্ত কোন মেরিটে সাবজেক্ট পাবে। ঠিক আছে, তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং একটু জানানোর চেষ্টা করব আমাদের গণবিজ্ঞপ্তি সম্পর্কে। তো তোমরা একটু সাথেই থাকবে, ভিডিওটা একটু লম্বা হলেও সাথে থাকলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, তাহলে আর নেক্সটে কোনো প্রশ্ন করতে হবে না। ঠিক আছে, কারণ এই বিষয়গুলোতে অনেক বেশি প্রশ্ন থাকে, একটু ডিটেলসে না বললে তোমরা বুঝবে না। আচ্ছা দেখো, এখানে ডি ইউনিটে প্রথম শিফটে মানবিক শাখা থেকে আসন ছিল 192টি, এগুলো আর না বলি। চতুর্থ মেরিটে 444 পর্যন্ত গিয়েছে। তৃতীয় মেরিটে ছিল কত? 406 পর্যন্ত। চতুর্থ মেরিটে 444, নতুন করে সাবজেক্ট পেল কতজন? 38 জন। আমরা হিসেব করি এইভাবে যে 38 জন থেকে কতজন ভর্তি হতে পারে। 38 জন থেকে স্বাভাবিকভাবেই দেখবে যে 20-25 জন ভর্তি হবে, বা 30 জন পর্যন্ত, 30 জন যাবে না, 20 থেকে 25 জন স্টুডেন্ট ভর্তি হবে। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে 15 জনের মতো আরও নতুন করে সাবজেক্ট পাবে। তো 15 জন এই 444-এর সাথে যোগ করলে কত হবে? ধরো 55 থেকে 60, 460 পর্যন্ত সাবজেক্ট পাবে। এটা স্বাভাবিকভাবেই পায়। তো 15 জন এর সাথে আরও যোগ করে রাখবে। ঠিক আছে, তো তোমাদের পঞ্চম মেরিটে 460 পর্যন্ত তাদের সিরিয়াল রয়েছে, তারা সাবজেক্ট পাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তৃতীয় শিফটে দেখো, চতুর্থ মেরিটে সাবজেক্ট পেয়েছে 67 পর্যন্ত। 467 কতজন নতুন করে সাবজেক্ট পেয়েছে? 430 থেকে 467 পর্যন্ত হিসেব করো, তাহলে এইখানে আসছে যে 70 জনের মতো নতুন করে সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, সরি 30 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। তো 30 জন নতুন করে সাবজেক্ট পেলে এর মধ্য থেকে দেখবে যে 10 জন আরও নতুন করে সাবজেক্ট পাবে, কারণ 10 জন ভর্তি হবে না। 30 জনের মধ্যে মনে করো যে 18-20 জন ভর্তি হবে বা 15 জন ভর্তি হবে, তারপরে বাকিগুলো আর ভর্তি হবে না। কারণ দেখা যায় যে ডি ইউনিটে যেই শর্তগুলো দেওয়া রয়েছে, আমি তোমাদের এর আগে বলেছিলাম যে তোমাদের ডি ইউনিটে যে শর্তগুলো দেওয়া রয়েছে, যে সাবজেক্ট ভিত্তিক যে শর্তগুলো, সেই শর্তগুলো অনেকেই পূরণ করতে পারে না, যার কারণে কিন্তু নর্মাল সাবজেক্ট পায় এবং অন্য বিশ্ববিদ্যালয়ে যদি ভালো সাবজেক্ট পায় এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ডি ইউনিটের আমরা মানবিক শাখার কথা বললাম। মানবিক শাখার পরে এখন আমরা দেখব হচ্ছে বিজ্ঞান শাখা থেকে। বিজ্ঞান শাখায় প্রথম শিফটে আসন ছিল হচ্ছে 69টি এবং আমরা দেখি যে চতুর্থ মেরিটে 139 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ নতুন করে এখানে সাবজেক্ট পেয়েছিল চতুর্থ মেরিটে 35 থেকে 39 পর্যন্ত, হিসাব করলে 4 জন। তো এইখানে পঞ্চম মেরিটে আর ফাঁকা থাকবে না, এটাই মনে হচ্ছে। পঞ্চম মেরিটে আর ফাঁকা থাকবে না, কারণ পঞ্চম মেরিটে এই 4 জন সবাই ভর্তি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তৃতীয় শিফটে বিজ্ঞান শাখা থেকে দেখো যে 11 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে, 141 পর্যন্ত গিয়েছে। আর এই 11 জনের মধ্যে আমরা ধরে রাখতে পারি আরও নতুন করে 4-5 জন সাবজেক্ট পাবে। তো সেই হিসেবে আমরা 45 পর্যন্ত ধরে রাখতে পারি যে পঞ্চম মেরিটে 145 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বাণিজ্য শাখাটা একটু দেখো। বাণিজ্য শাখায় কিন্তু প্রথম শিফটে চতুর্থ মেরিটে 71 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল। চতুর্থ মেরিটে কতজন? 71 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল, 33 জনই সাবজেক্ট পেয়েছে। তো এর মধ্যে মানে নতুন করে সাবজেক্ট পেয়েছে 10 জন, 61 থেকে 71 পর্যন্ত। আচ্ছা এর মধ্যে 10 জনের মধ্যে তুমি ধরে রাখো যে 3-4 জন আরও নতুন করে সাবজেক্ট পাবে, 3-4 জন ভর্তি হবে না। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা 75 পর্যন্ত ধরে রাখতে পারি যে 75 পর্যন্ত সাবজেক্ট পাবে পঞ্চম মেরিটে। আচ্ছা এরপরে আসন সংখ্যা ছিল হচ্ছে 32টি তৃতীয় শিফটে, এটা হচ্ছে বাণিজ্য শাখায়। তো চতুর্থ মেরিটে 70 থেকে 78 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। 70 থেকে 78 পর্যন্ত 8 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। এখানে আরও 2 জন অথবা 3 জন নতুন করে সাবজেক্ট পাবে, অথবা 8 জনই দেখা যাবে যে ভর্তি হয়ে গেছে। তো সেই হিসাবে কিন্তু পঞ্চম মেরিট পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে যে কত দূর পর্যন্ত সাবজেক্ট যাবে বা গণবিজ্ঞপ্তি দিবে কি না। গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে যেহেতু সবগুলো
আসন পূরণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা শিফটে, প্রত্যেকটা বিভাগ থেকে। সো আমাদের গণবিজ্ঞপ্তি দেওয়ার খুব পসিবিলিটি কম, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের ডি ইউনিট নিয়ে, যে ডি ইউনিটে তোমাদের পঞ্চম মেরিট পর্যন্ত কত দূর পর্যন্ত যাবে। তো আশা করব যে তোমাদের বোধগম্য হয়েছে। এরপরে আমরা ডি ইউনিটের গণবিজ্ঞপ্তি, অন্যান্য ইউনিটের গণবিজ্ঞপ্তি এবং অন্যান্য ইউনিট পঞ্চম মেরিটে কত দূর পর্যন্ত গিয়েছে সেগুলো নিয়ে আমি বি সি ইউনিটের ভর্তির জন্য যেই ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে বি এবং সি ইউনিটের ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আবার সামনে আমি এই ইউনিটের, তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের এই ইউনিটের বিস্তারিত আলোচনা করব। তো সাথেই থাকবে ইনশাল্লাহ।